ল্যাপটপ কিনতে গেলেই দোকানদাররা অনেক সময় আমাদেরকে একটি ল্যাপটপ সাজেস্ট করে যার নামের পাশে ক্রোমবুক লেখা থাকে। তবে সাবধান হয়ে যান, এটি কিন্তু নর্মাল ল্যাপটপ নয়। আসলে নর্মাল ল্যাপটপে উইন্ডোজ ওএস থাকে। এতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইরকম ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যারগুলোকে সাধারণভাবেই চালাতে পারি। তবে এই ক্রোমবুকগুলিতে ক্রোম ওএস থাকে, যেটা অনেকটাই অ্যান্ড্রয়েড ওএস এর মতো। তবে এতে উইন্ডোজ সফটওয়্যারগুলিকে চালানো যায় না, তবে তার বদলে অন্যান্য সফটওয়্যারগুলো চলে। তবে এই ল্যাপটপগুলি কেন বাজারে আছে? আসলে ক্রোম ওএস খুব সাধারণ হার্ডওয়্যারে ভালোভাবেই চলতে পারে, যেখানে উইন্ডোজ ওএসকে চালানোর জন্য মোটামুটি ভালো একটি হার্ডওয়্যারের প্রয়োজন হয়। তাই যদি আপনি কম্পিউটার শেখার জন্য ল্যাপটপ কিনতে চান, তবে সাবধান হয়ে যান, এই ক্রোমবুক কিন্তু আপনার জন্য নয়। এটা শুধু বাড়ির কোনো বাচ্চা অথবা এন্টারটেনমেন্টের পারপাসে নিতে পারেন, কারণ এর দাম 19 থেকে 20 হাজারের মধ্যে হয় এবং কম দামেই এতে টাচ ফাংশনও পাওয়া যায়। Xiaomi এখন টেসলাকে টক্কর দিতে মোবাইল ইন্ডাস্ট্রি ছাড়াও অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে। Xiaomi তাদের নতুন গাড়ির নাম দিয়েছে Xiaomi SU7। এটি একটি ইলেকট্রিক গাড়ি। এরই মধ্যে Xiaomi তাদের নতুন গাড়ির অনেক টেস্ট শুরু করেছে, যার মধ্যে দেখা যাচ্ছে এই গাড়ি 0 থেকে 100 মাত্র 2.78 সেকেন্ডেই যেতে পারে। এমনকি এর টপ স্পিড 265 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন এটাই দেখার বিষয়, Xiaomi কি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সফল হতে পারবে? এয়ার কুলার একদমই এসির মতো ঘরকে ঠান্ডা করে তোলে, এটি একদমই ভুল কথা। এয়ার কুলার কখনোই এয়ার কন্ডিশনার বা এসির মতো ঘরকে ঠান্ডা করে না, কারণ এয়ার কুলার একটি নর্মাল ফ্যানের মতো, শুধু এর পিছনে একটি জালি থাকে এবং একটি পাম্প থাকে। পাম্প জলকে তুলে ওই জালিটিকে ভিজিয়ে দেয়, তাই ফ্যানটি যখন হাওয়া টানে সেটি কিছুটা পরিমাণ শীতল হয়ে আমাদের গায়ে আসে। বাতাস গরম থাকলে এটি বেশ কার্যকরী, তবে এটি একটি রুমকে কখনোই ঠান্ডা করতে পারে না। রুমকে ঠান্ডা রাখতে হলে এয়ার কন্ডিশনারের বিকল্প আর কিছুই নেই। এয়ার কন্ডিশনার বিষয়ে যদি কোনো ভিডিও লাগে তবে আপনারা কমেন্ট করতে পারেন।